হাই স্টুডেন্টস, আমরা ইন্ডিয়ান ট্যাক্স স্ট্রাকচার অ্যান্ড পাবলিক ফাইন্যান্স চ্যাপ্টারের ট্যাক্স রেভিনিউ কমপ্লিট করেছি এবং এখন আমরা ট্যাক্স রেভিনিউয়ের অংশেরই বা ট্যাক্সেশন সিস্টেমেরই বেশ কিছু টার্মিনোলজি আছে, সেগুলো আমরা পড়ার চেষ্টা করছি। আমি বলেছিলাম যে 18-19টা টার্মিনোলজি করব, তার মধ্যে আমরা 9খানা কমপ্লিট করেছি, যেমন কি ট্যাক্স ইলাস্টিসিটি, ট্যাক্স বিওয়েন্সি, পিচোভিয়ান ট্যাক্স, টবিন ট্যাক্স, ট্যাক্স হ্যাভেন, ট্রান্সফার প্রাইসিং, তারপর ট্যাক্স ইভেশন, ট্যাক্স অ্যাভয়েডেন্স, আর হচ্ছে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। এই কয়েকটা আমরা কমপ্লিট করেছি। আজকে থাকছে বাকিগুলো। প্রথম টার্ম হচ্ছে উইথ হোল্ডিং ট্যাক্স। তুমি কোম্পানি চালাচ্ছ, তোমার আন্ডারে 10-15 জন টাইপের এমপ্লয়ি আছে, সেই এমপ্লয়ীদের কারো কারো ইনকাম বাৎসরিক 13 থেকে 14 লাখ টাকার উপরে চলে যাচ্ছে, তো তাদের ইনকাম ট্যাক্স দেওয়া উচিত। তো তুমি কী করলে, স্যালারি দেওয়ার সময় ইনকাম ট্যাক্স অলরেডি আগে থেকে কেটে নিলে, তুমি তারপরে সবার ইনকাম ট্যাক্সকে একসঙ্গে করে গভর্নমেন্টকে সাবমিট করে দিলে, এটাকে বলা হয় উইথ হোল্ডিং ট্যাক্স। সেকেন্ড টার্ম প্রিজেমটিভ ট্যাক্স। ধরো আমি একজন ছোট ব্যবসায়ী, আমার পুঁজি কম আছে, সেক্ষেত্রে আমি যদি কর্পোরেট ট্যাক্স বা হচ্ছে মিনিমাম অল্টারনেট ট্যাক্স দেই বা বিভিন্ন রকমের ডিরেক্ট ট্যাক্স দেই, তবে আমার পুঁজির পরিমাণ কম হয়ে যাবে, সেক্ষেত্রে আমার ব্যবসার ক্ষেত্রে অসুবিধা হবে। তখন গভর্নমেন্ট আমার সঙ্গে হয়তো আমাকে বললো, বা গভর্নমেন্টের অথরিটি মানে অফিসার্সদের সঙ্গে কথা বলে যে হোক আর যেভাবেই হোক না কেন, বা অ্যাপ্লিকেশন করে হোক না কেন, যে আমি একটা মানে আমার বাৎসরিক ইনকাম একটা যা আছে তার উপর একটা রিজনেবল ট্যাক্সেশন সিস্টেম মানে কি করে রাখলাম, এবং বছর বছর আমি সেই ট্যাক্সটাকে দিলাম, এটাকে বলা হয় প্রিজিউমটিভ ট্যাক্স। থার্ড টার্ম হচ্ছে কি আর্মস লেন্থ প্রাইস। কখনো কখনো মানে ব্যবসার সময় কোনো একটা কমোডিটি বা প্রোডাক্টের বা পণ্যের দাম ফিক্সড থাকে না, চাহিদা হিসেবে বা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই হিসেবে সেই প্রোডাক্টের বা কমোডিটির দাম নির্ধারণ হয়। তো সেই ক্ষেত্রে কী হবে, যে ট্রেডার্সের সঙ্গে যখন আমি আদান প্রদান কমোডিটি আদান প্রদান করবো বা ব্যবসা বাণিজ্য রান করবো, তখন গভর্নমেন্ট এটা মানে কি একটা ট্যাক্স নির্ধারণ করে, গভর্নমেন্টের সঙ্গে বসে একটা ট্যাক্সের ডিসাইড করা হয়। তো সেই ট্যাক্সটাকে আমরা যদি দিই, তখন বলা হয় সেটা আর্মস লেন্থ প্রাইস। তো সেই ট্যাক্স কিন্তু ফিক্সড নয়, যে আচ্ছা তুমি এই প্রোডাক্টটাকে ব্যবসা করছো তার জন্য তোমার এই ট্যাক্সটা কিন্তু ফিক্সড রইলো, তো সেরকম কিছু না। এবার আসি ট্যাক্স শেল্টার। আমরা জানি কর্পোরেট ট্যাক্স হচ্ছে এর পরিমাণটা অনেক বেশি হয় সাধারণত। তো কোনো কোনো ব্যবসায়ী কী করে, যে তার যে তার যে ইনকামটা আছে সেটা দিয়ে এগ্রিকালচারাল ব্যবসা শুরু করে, তা আর নেক্সট টাইম যত ইনকাম আছে সে বেশিরভাগই তার এগ্রিকালচারাল ইনকাম দেখাচ্ছে। তো সেই ক্ষেত্রে সে তার ট্যাক্সের পরিমাণটা কমে গেল, এটাকে বলা হয় ট্যাক্স শেল্টার। তোমার তুমি এমনভাবে ইনভেস্ট করলে তোমার টাকাকে বা তোমার ইনকামকে এমনভাবে দেখালে, সব রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যেই আছে, তো তুমি সেই হিসেবে তো মানে ট্যাক্সের পরিমাণ মানে ছাড় পেয়ে গেলে। আমরা অমিতাভ বচ্চনের নাম শুনেছি, উনিও মানে চলচ্চিত্র শিল্পী, তো উনি ওনার বেশিরভাগ ইনকামগুলোই এগ্রিকালচারাল ইনকাম হিসেবে দেখাচ্ছেন। এটা এক ধরনের ট্যাক্স শেল্টার। তারপর আসি আমরা কমোডিটিস ট্রানজ্যাকশন ট্যাক্স। এটা কি, যে এটা এক ধরনের হচ্ছে যে সিকিউরিটিস ট্রানজ্যাকশন ট্যাক্সের মতো। অনেক সময় আমরা মানে এক্সচেঞ্জ করার সময় প্রোডাক্ট এক্সচেঞ্জ করি, এই প্রোডাক্টের মানে কি যে বিনিময় বিনিময় মানে ভাবে আমরা বিনিময়ের মাধ্যমে আমরা ব্যবসা বাণিজ্য করি। এই একটা আমি তোমাকে এই প্রোডাক্ট দিলাম, তুমি আমাকে এই প্রোডাক্ট দিলে সেই একই দামে, তো সেই ক্ষেত্রে তাহলে তো ট্যাক্সের আসার কথা নয়। হ্যাঁ, তো সে গভর্নমেন্ট সেই মানে কি মানে এরকম ব্যবসাগুলো থেকেও ট্যাক্স নেন। কারণ কি, মানে ফাইন্যান্সিয়ালি ভাবে যদি এক্সচেঞ্জ হতো, টাকার মাধ্যমে যদি এক্সচেঞ্জ হতো, তাহলে তো সেখান থেকে তো ট্যাক্স নিতে পারছিল, কিন্তু যখন কমোডিটি তখন কীভাবে ট্যাক্স নির্ধারণ করবে, তখন সেখানেও গভর্নমেন্ট ট্যাক্স নেন। গভর্নমেন্টও বোকা নয়, মানে পাবলিক যতই চালাকি করুক না কেন। তো এটাকে বলা হয় কমোডিটিস এক্সচেঞ্জ ট্যাক্স। আচ্ছা, এবার আসা যাক এঞ্জেল ট্যাক্স। তুমি ধরো কোনো একটা শেয়ার কিনেছো, অন্যান্য শেয়ারের তুলনায় সেই শেয়ারটা কোনো কারণে হোক বিরাট অ্যামাউন্টে যাচ্ছে সাধারণ মূল্যের তুলনায়, তখন ওই যে এক্সট্রা ইনকাম, যে তোমার যে এক্সট্রা ইনকাম হচ্ছে সেটাকে মানে ওই সাধারণত ইনকামের থেকে মানে বেশি ধরা হয়, আলাদা ইনকাম ধরা হয়। তো সেখান থেকেও গভর্নমেন্ট ট্যাক্স বসান, এক্সট্রা যে আলাদা ইনকাম হচ্ছে সেখান থেকেও ট্যাক্স বসান, এটাকে বলা হয় এঞ্জেল ট্যাক্স। আরেকটা আসছে ক্যাপিটাল গেইন ট্যাক্স। বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট আলাদা, মানে টাইমটা আলাদা আলাদা হয়। কোনো একটা পার্টিকুলার প্রোডাক্টের জন্য দেখা গেল যে তুমি 1 বছরের বেশি যদি মানে সময় ধরে যদি পয়সা খাটাও সেখানে, সেটাকে
লং টার্ম ইনভেস্টমেন্ট ধরা হয়। যদি 1 বছরের থেকে কম হয় তো সেটাকে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট ধরা হয়। তুমি আবার কখনো এমন হয় কোনো বন্ড কিনলে অথবা দেখা গেল যে তুমি ফিক্সড ডিপোজিট করলে, সেক্ষেত্রে সেই ক্ষেত্রে দেখা গেল যে 3 বছরের বেশি যদি সময় ধরে তুমি যদি ইনভেস্ট করো সেখানে, তবে সেটাকে লং টার্ম ক্যাপিটাল গেইন বললো বা লং টার্ম ইনভেস্টমেন্ট বললো। আর যদি 3 বছরের কম হয় তখন সেটাকে মানে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট ধরলো। তো বিভিন্ন সব প্রোডাক্ট বা কমোডিটির জন্য বা বিভিন্ন বন্ডের জন্য বা বিভিন্ন ডিপোজিটের জন্য আলাদা আলাদা মানে সেটা ডিসাইড করা হয় কত সময়, কত বছর বা কত দিনের কম ইনভেস্ট হলে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট বলে, আবার কত মানে সময় বেশি ধরা হলে লং টার্ম ইনভেস্টমেন্ট ধরে। তো লং টার্ম বা শর্ট টার্ম একটা নির্দিষ্ট সময় নয়, এটা ডিসিশনটা নেওয়া হয় মানে ক্রেতা বা বিক্রেতা বা আলাদা আলাদা কমোডিটির সঙ্গে গভর্নমেন্টের যে এইটুকু সময় ধরে যদি সে ইনভেস্ট করে তখন তাকে লং টার্ম ইনভেস্টমেন্ট ধরা হয়। তো এইভাবে লং টার্ম ইনভেস্টমেন্ট ধরলাম আমরা কেউ সোনা মানে গোল্ডে ইনভেস্ট করলো 3 বছরের বেশি, তো সেটাকে ধরলাম সময়। আমি জানি না যে গোল্ডে 3 বছরের বেশি ইনভেস্ট করলে আদৌ এটাকে লং টার্ম ইনভেস্টমেন্ট হিসেবে ধরা হয় কিনা। তো আমি ধরলাম ফিক্সড ডিপোজিট হচ্ছে 4 বছরের জন্য ইনভেস্ট করা হলো, তো এটা লং টার্ম ইনভেস্টমেন্ট হলো। তো লং টার্ম ইনভেস্টমেন্ট করার জন্য তো অনেকটা টাকাও বেশি পাচ্ছে বা মানে লাভ মুনাফাও বেশি হচ্ছে। তো সেই ক্ষেত্রে যে ট্যাক্সটাকে ধরা হয় সেটা একটু বেশি, তো তুলনামূলকভাবে একটু বেশি ট্যাক্স হয়। এটাকে বলা হয় লং টার্ম ক্যাপিটাল গেইন। মানে এভাবে যদি ইনকাম বেশি হয় তবে সেটাকে বলা হয় লং টার্ম ক্যাপিটাল গেইন। তো সেখান থেকে যদি ট্যাক্স ধরা হয়, যে ট্যাক্স ধরা হয় সেটাকে বলা হয় লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স বা ক্যাপিটাল গেইনস ট্যাক্স। আচ্ছা, এবার আসি আমরা গ্র্যান্ড ফাদারিং ক্লজ। আচ্ছা, মনে করো আমি গভর্নমেন্টের সঙ্গে ডিসিশন মানে কোনো একটা বন্ধন ব্যাংকের সঙ্গে ডিসিশন নিয়েছি যে আমি 2 লাখ টাকা যদি আমি ব্যাংকে রাখি, তবে মানে ফিক্সড ডিপোজিট করি, তবে সে মাসে মাসে আমাকে সুদ দেবে 1800 টাকা, এবং সেখান থেকে 50 টাকা ট্যাক্স কেটে নেবে গভর্নমেন্ট। একটা পার্টিকুলার রেট ধরলাম 2%, 3% বা 2.5% গভর্নমেন্ট ট্যাক্স নিচ্ছে। সেই ক্ষেত্রে নতুন ট্যাক্স দেখা গেল গভর্নমেন্ট কী করলো যে আমি অলরেডি কিন্তু ডিল করা হয়ে গেল, এবার কি আমি ডিলিং করার পর 50 টাকায় ট্যাক্স দিচ্ছি, হঠাৎ করে গভর্নমেন্ট পরের বছর কী করলো যে ট্যাক্সের পরিমাণটা 2%-এর জায়গাতে 3% বা 4% করে দিল। আমি কিন্তু সেই ট্যাক্সেশন সিস্টেমে পড়বো না, কারণ কি আমি অলরেডি ডিল করে ফেলেছি। তো ট্যাক্সেশন বসানোর পর তো যারা হচ্ছে কি যে ফিক্সড ডিপোজিট করবে সেই পার্টিকুলার ব্যাংকে, তখন হচ্ছে কি তার ক্ষেত্রে এক্সট্রা যে ট্যাক্সেশন সিস্টেম লাগু হলো সেটা জারি হয়। তো আমি এটা একটা সাধারণ উদাহরণ দিলাম। এরকমই আরও অনেক রকমভাবে ট্যাক্সেশন সিস্টেম হয় যেটা বা রুলস রেগুলেশনস আছে, যেখানে গভর্নমেন্ট ট্যাক্সেশন সিস্টেম লাগু করার পর ট্যাক্স বাড়িয়ে দিক বা কমিয়ে দিক না কেন, সেই ট্যাক্সেশন সিস্টেমটা আগে সেই নতুন রুলস রেগুলেশনস লাগু হওয়ার আগে যেরকম ছিল সেটাই থাকে। এটাকে বলা হয় গ্র্যান্ড ফাদারিং ক্লজ। যে তুমি যে মানে নতুন ট্যাক্সেশন সিস্টেমটা লাগু হওয়ার আগে যে মানে যা কমিটমেন্টে আসছিলে যে এই টাকা তুমি ট্যাক্স দেবে বা এইটুকু আমি ইনভেস্ট করলাম তাতে এইটুকু ট্যাক্সই যাবে, সেটা তোমার ক্ষেত্রে খাটলো না। তো তোমাকে মানে সেই নতুন রুলস অ্যান্ড রেগুলেশনসকে বলা হয় যে তোমার সাপেক্ষে গ্র্যান্ড ফাদারিং ক্লজ। আচ্ছা, আমাদের লাস্ট টপিকটা হচ্ছে এ গুড ট্যাক্স সিস্টেম। কখন একটা ট্যাক্স সিস্টেমকে গুড বলা হবে? যদি সেখানে ফেয়ারনেস থাকে। ফেয়ারনেস কি? যে সবাই দিচ্ছে সেই ট্যাক্সটা, সবাই মেনে চলছে। অ্যাডিকুয়েসি কি? যে ট্যাক্সেশন সিস্টেম করলে গভর্নমেন্টের রেভিনিউতে শর্টফল হবে না। হ্যাঁ, তারপর সিম্পলিসিটি, সহজে সবাই বুঝতে পারবে, এটাকে বলা হয় সিম্পলিসিটি। তারপর ট্রান্সপারেন্সি, এটা মানে কি? যেখানে কিনা করাপশন থাকবে না, অফিসার্সরা পয়সা মেরে দিচ্ছে বা অফিসার পয়সা মেরে দিয়ে হচ্ছে কি ঠিকঠাক ট্যাক্স তুললো না, হ্যাঁ, বা সেখানে পলিটিক্স ইনভলভ হয়ে গেল, তারাও হচ্ছে কি যে ট্যাক্স দিচ্ছে না সেরকম, বা সে ট্যাক্সের পয়সা লুটে নিচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে ট্রান্সপারেন্সি। তো কোনো মানে সেখানে ট্রান্সপারেন্সি থাকছে। আর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ইজ, যেটা অ্যাডমিনিস্ট্রেশন, যেটাকে অফিসাররা ঠিকঠাক অ্যাডমিনিস্ট্রেশন করতে পারবে, সেটা সহজে করতে পারবে, এটাকে বলা হয় অ্যাডমিনিস্ট্রেটিভ ইজ। কী 5টা পয়েন্ট বললাম? ফেয়ারনেস, অ্যাডিকুয়েসি, সিম্পলিসিটি,
তারপর ট্রান্সপারেন্সি আর অ্যাডমিনিস্ট্রেটিভ ইজ। তো আমরা আরেকটু রিভিশন করি। ট্যাক্স উইথ হোল্ডিং ট্যাক্স পলিসি, প্রিজেন্টিভ ট্যাক্স, আর্মলেন্থ ট্যাক্স, ট্যাক্স শেল্টার, কমোডিটিস ট্রানজ্যাকশন ট্যাক্স, অ্যাঞ্জেল ট্যাক্স, তারপর ক্যাপিটাল গেইনস ট্যাক্স, গ্র্যান্ডফাদারিং ক্লজ, আর হচ্ছে এ গুড ট্যাক্স সিস্টেম। আজকে এই পর্যন্তই থাক। তো আমরা নেক্সট ভিডিওতে আমরা আরও ডিটেলে পড়ব। বাই।